বললেন আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের রব নই? আমি কি তোদের খালিক নই? আমি কি তোদের মালিক নই? আমি কি তোদের রাজ্জাক নই? আমি কি তোদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোদের রব নই? সেই দিন সেই সময়ে হয়তো আমাদের মনে নাই, কিন্তু সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের খালিক, তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের স্রষ্টা। ওই দিনের স্বীকারোক্তিতে আপনি আমি আমরা সবাই সেই জগতে, রুহের জগতে স্বীকারোক্তি দিয়েছিলাম, কিন্তু রব্বে করিম তো আলিমুল গায়েব, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই তো ওনার জানা আছে। এবার রবের জ্ঞানে জানা হয়েছে, কেউ কেউ দুনিয়াতে আসার পরে ওই রবকে আর মানবে না, ডাইরেক্ট অস্বীকার করে ফেলবে, এমনও এক গ্রুপ থাকবে। কেউ বা ওই রবকে ভিন্ন ভিন্ন নামে ডাকবে, এটাও রবের জানা আছে। রব বলে, বান্দা আমি তোর স্রষ্টা, তুই দুনিয়াতে গিয়ে হয়তো আমাকে তুই ভুলে যাবি, হয়তো আমার নামও ডাকবি না, আমাকে স্মরণও করবি না, কিংবা ভিন্ন ভিন্ন নামবি, কিংবা এমনও হতে পারে স্রষ্টা নাই বলেও তুই কথা বলবি, কিন্তু মনে রাখিস তুই যতই অস্বীকার কর, তোর দেহের ভিতরে আমি স্রষ্টা যে তোর স্রষ্টা, এটার প্রমাণ হাজারটা রেখে দিয়েছি, হাজারটা রেখে দিয়েছি। বান্দা তুই মান কিংবা না মান, তোর যত্ন আমি নিতেই থাকবো, তোর কেয়ারিং আমি নিতেই থাকবো, তোর খেয়াল আমি রাখতেই রাখবো। তোর মা তোকে ভুলে যেতে পারে, আমার রহমত তোকে বলবে না, আমার রহমত তোকে বলবে না। তুই নামাজে সিজদায় মাথা ঝুঁকা আর না ঝুঁকা, রিজিক তোর বন্ধ হবে না, কারণ আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো জুল জালালি ওয়াল ইকরাম। আমি রব তোকে বলবো না, কিন্তু মনে রাখিস বান্দা, তুই স্বীকার কর বা না কর, তোর দেহের মধ্যে আমি রবের প্রমাণ আছে, আমি যে তোর স্রষ্টা সেটার প্রমাণ আছে। এবার বান্দা বলে, আছে তো আছে কোথায়? এবার বান্দা যখন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু হাদিসের ছায়া তলে বুঝতে খুঁজতে লাগলো, এবার সেই দেখে তার হাতের মধ্যে রবের নাম, তার হাতের মধ্যে রবের নাম, তার কানের মধ্যে রবের নাম। এমন কিছু হার্টবিটের কারণে, হার্টবিটের ছন্দের কারণে মানুষের জীবন তো থাকে ওই হার্টবিটের ছন্দের মধ্যে রবের নাম। আমার অনেক যুবক ভাইরা, আমার অনেক যুবক ভাইরা হয়তো কথাটাকে একটু হালকা ভাবে নিতে পারে, হুজুর কি বলছেন হার্টবিটের মধ্যে রবের নাম? আমি একটা কথা বলি, আপনারা শুনেন। তালি আছে না? সব তালিকে তালির মধ্যে একটা ছন্দ আছে, প্রত্যেকটা আওয়াজের মধ্যে ছন্দ। দেখেন কি টেস্টিং করে। আচ্ছা, কেউ কি কখনো এরকম করার পর আপনার হুজুর ইবে ক্যাং বুঝুন দেয় হুজুর বুঝুন না কোনোদিন? কারণ আপনার বিবেকে জানা আছে এটা টেস্টিং। এটা একটা আওয়াজ, কিন্তু এটারও একটা অর্থ। জোরে বলেন, এটার একটা অর্থ। এবার দেখেন, আমরা যে গাই, সুর লাগে না? হাট্টিমা টিম টিম তারাটা মাঠে পারে ডিম, তাদের গানে দুটো সিং তারা হাট্টিমা টিম টিম এন্ড ওগো সুর চলিয়ে শিওয়া। আমাদের ছোট নদী চলে পাকে পাকে, এই অটোবাস করছি বললাম না হর, আমাদের ছোট নদী চলে পাকে পাকে। সুরাইছি না, সুরাইছি না, সাই সুরিবে দিয়ে রে হাট্টিমা টিম টিম পরো চাই হবে না, সুর এটা দিয়ে হবে না। চাই নজরুল সঙ্গীত দিয়ে রবীন্দ্র সঙ্গীত গাওয়া চাই, বুঝেন না? হরে বাংলার বাবা আলাদা আলাদা। রবীন্দ্র সঙ্গীতের টোন স্টাইল, নজরুল সঙ্গীতের টোন স্টাইল, তারপরে বিদ্রোহী যেগুলো আছে এগুলোর টোন সঙ্গীত, ইংলিশ গানের টোন সঙ্গীত, একটার সাথে একটা ম্যাচিং। আর প্রত্যেকটা সুরের আলাদা মিনিং আছে, প্রত্যেকটা সুরের আলাদা মিনিং আছে। এবার আমি একটা বলি, আপনারা একটু শুনে বলবেন যে এই জিনিসটা আমি কি করছি। বাস আমার বলা লাগে না, সুর শুনে আপনারা বুঝেছেন। তাহলে প্রত্যেকটা কিছুর একটা আলাদা মিনিং আছে না নাই? আজকে ঘরে যাওয়ার পরে আপনার যে হার্ট বিটটা আছে, ওই হার্ট বিটের ছন্দটা একটু খেয়াল করবেন, এটা কি এরকম শোনায় নাকি একটু দেখবেন তো।
যখন দৌড়াবেন এটা একটু হার্ট বিটটা বাড়বে, ঠিক আছে? এবার দেখুন, আগে লেলে করাবেন, লেলে করলে তো তুই ইগুই ছন্দ আছে না? নাই দেখেন, আওয়াজ আর একটু বড়, আরো জোরে, একটা তাল আছে না? আপনারা শব্দটা খেয়াল করেন, শুধু তাল ছন্দ আছে কি নাই সেটা একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? এবার পৃথিবীতে যতটা ওয়ার্ড আছে সব ওয়ার্ডকে এটার সাথে মিলান, বলেন আকাশ মিলে, আচ্ছা বলেন বাতাস মিলে, তৈলে হ, তৈলে হ, লাইট মিলে,